কুমিল্লার মুরাদনগরে মা ও ২ সন্তানকে হত্যার ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তার ৮ জন। এর আগে ইউপি চেয়ারম্যান সহ ৩৮ জনের নাম উল্লেখ সহ মোট ৬৩ জনের বিরুদ্ধে থানায় দায়ের করা হয় মামলা। ঘটনা দুদিন পর মধ্যরাতে বাংলা বাজার থানায় মামলা করেন নিহতের বড় মেয়ে রিক্তা বেগম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কুমিল্লা সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি বদরুল হুদা জেনু। জনাব বদরুল হুদা জেনু, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি আপনার কাছে জানতে চাই যে কুমিল্লার মুরাদনগরের পরিস্থিতি এমন ভয়াবহ হওয়ার কারণ কি বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। যারা অনুষ্ঠান দেখছেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদের প্রতি শ্রদ্ধা এবং প্রীতি। মুরাদনগরের এই ঘটনাটা খুব লোমহর্ষক এবং বীভৎসকর। এটা আমাদের সকলকে খুব দারুণভাবে স্পর্শ করেছে। কেউ যদি আইনের চোখে অপরাধী হয় বা দোষী হয় সামাজিকভাবে, এভাবে প্রকাশ্যভাবে তাদের একটি পরিবারের ৩ জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হবে এবং যতটুকু জানা যায় যে স্থানীয় চেয়ারম্যান মেম্বার এদের উপস্থিতির মধ্য দিয়েই এই ঘটনাটি ঘটেছে। মানুষ কতটা নির্দয়, কত অমানবিক, এই বিষয়টি আমাদের নতুন করে ভাবিয়ে তুলছে এবং আমি মনে করি এটির একটি যথার্থ তদন্তের মধ্য দিয়ে এর একটি বিচার কার্য করা উচিত। না হলে মানুষ দিন দিন আমাদের এখন মব ভায়োলেন্স, আমি মব জাস্টিস শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ মবের সাথে জাস্টিস তো যাই না, এটা হলো মব ভায়োলেন্স। এই ভায়োলেন্সের মধ্য দিয়ে আমরা দিন দিন যে মানুষ অমানুষে পরিণত হচ্ছে, এটা যদি আমরা দূর না করতে পারি, এর যদি যথার্থ বিচার না হয়, তাহলে কিন্তু আগামীতে আমাদের জন্য আরো ভয়াবহ বার্তা বহন করছে, যেটা সমাজের জন্য খুবই সংকটাপন্ন অবস্থা তৈরি করতে পারে। কারণ মানুষ অন্যায় করবে, সামাজিকভাবে এটা মানুষ বলবে অন্যায়, আর অন্যায় করার পরেই তাকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন। কয়েকদিন আগেও কিন্তু মুরাদনগরে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটেছে। আপনার কাছে একটু জানতে চাই, রাজনৈতিক টানাপোড়েনের কারণে কোনো সংকট তৈরি হচ্ছে না তো? এই আমাদের দেশে কিন্তু সবসময় উদুরপিণ্ডি ভুদুরগারে চারাপার একটা কিন্তু মানে কি রীতি বা রেওয়াজ চালু হয়ে গেছে। যদি যথাযথ বিচার হয় সঠিক তদন্ত সাপেক্ষে, তাহলে কিন্তু এই ধরনের রাজনৈতিক ছত্রছায়া খোলস দিয়ে আর কোনো মানুষকে দোষী সাব্যস্ত না করেই তাকে এইভাবে পিটিয়ে মেরে ফেলা হবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা যে কোনো রাজনৈতিক বিষয়ই হোক, রাজনীতি কিন্তু মানুষের সেবার জন্য তৈরি। রাজনীতি কিন্তু মানুষকে বিপদে ফেলবার জন্য নয়, মানুষকে মারবার জন্য নয়। রাজনীতির এই ছদ্মাবরণে মানুষকে মেরে ফেলা হবে, আর এটা আমরা মেনে নিব। সরকারের আইন প্রশাসন, পুলিশ এবং অন্যান্য যে বিভাগগুলি আছে, গোয়েন্দা বিভাগ আছে, এত কিছু থাকার পরও আমরা একদম মানুষের এইভাবে নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করতে পারি না। আমরা মনে করি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়টি আরো গুরুত্ব সহকারে দেখবেন। কারণ শুধুমাত্র কুমিল্লায় ঘটেছে বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি দেখছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের মব ভায়োলেন্স হচ্ছে, যেটা আমাদেরকে খুব দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে যে আমরা সামনে কোন জায়গায় যাব। আমরা তো চেয়েছিলাম একটি স্বস্তি, এবং এটা কিন্তু সামনে এই মাসটি জুলাই মাস, গত বছরের এমন দিনে আমরা দেখেছি আমরা ওই আগের যে কর্তৃত্ববাদী সরকার থেকে বেরিয়ে এসে কিভাবে আরেকটি নতুন করে বাংলাদেশে গড়বার জন্য মানুষের যে কথা বলবার অধিকার, মানুষের মতামত জানবার অধিকার, স্বাধীনভাবে ব্যবসা করবার অধিকার, এই বিষয়গুলো যাতে নিশ্চিত হতে পারে এবং আইনের দৃষ্টিতে যেগুলি অপরাধ সেগুলি আইনের মাধ্যমে বিচার হবে, এটা কিন্তু আমাদের দাবি। জনাব বদরুল, কুমিল্লার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করেন আপনি? কোনটা? কুমিল্লার সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি কি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছেন? মুরাদনগরের না বাংলাদেশে বলছেন আপনি? কুমিল্লার কথা বলছি আমি। না, কুমিল্লা শহরে তো এর স্পর্শ পড়েনি। এটা মুরাদনগর আমাদের শহর থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরবর্তী একটি থানা এবং একটি বৃহৎ থানা। এখানে কিন্তু একটি থানা আছে উপজেলা পর্যায়ের, আরেকটা আছে বাঙ্গরা থানা আছে, পুলিশের স্টেশন আছে। কিন্তু তারপরেও এখানে আইন শৃঙ্খলা রক্ষা, এর আগে তো একটি ঘটনা ঘটেছে, আপনি শুনেছেন, যেটা আমাদের ওই ধর্ষণের ঘটনা, বা আমাদের একজন নারীকে যেভাবে অসম্মান করা হলো, এটা তো নিশ্চিতভাবে ভয়াবহ বার্তা দিচ্ছে যে আমরা দিন দিন কোন দিকে যাচ্ছি। কিন্তু আমি বলবো এই ঘটনাগুলি শুধু আলোচনার জন্য নয়, প্রচার মাধ্যমে যাওয়ার জন্য নয়, এই ঘটনাগুলি প্রকৃত অর্থেই যারা দোষী তাদের কোনো দলীয় পর্যায়ে, ধর্ষকই, হত্যাকারী, অমানবিক কাজ করে যারা, তারা অমানবিক, তাদের কোনো মানুষের পর্যায়ে নেই। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আগামীতে হয়তো কোনো এক সময় আপনার টেলিভিশনে কথা বলছি আজকে, আরেকদিন আরেক টেলিভিশনে কথা বলবো। এই কথা বলা যাওয়াটা কিন্তু আমাদের আর কথা বলতে চাই না। আমরা চাই এই পরিবারটি যাতে করে সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে প্রকৃত অর্থে যারা দোষী তাদের বিরুদ্ধে শাস্তি হতে পারে, এবং অন্তত এই মানসিক শান্তিতে তারা যেন থাকতে পারে।
তার স্বামীর একটা ফেসবুকে ভিডিও দেখেছি আমি, কি নির্মম। এই ভদ্রলোক বলছিলেন তার সন্তান, তার কন্যা, আরেকটা কন্যা আহত অবস্থা হাসপাতালে আছে, এই লোকটি বাঁচবেন কি নিয়ে? আমি জানি ওই রুবি স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ী, অনেকদিন যাবতীয় তার বিরুদ্ধে এই বিষয়টা জানা আছে, কিন্তু এর মধ্যে কি আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে তথ্য নেই যে এদেরকে কিভাবে বিচার করবে? এভাবে মানুষদেরকে পিটিয়ে আমি আবারও মানে এটা ধিক্কার জানাই, নিন্দা জানাই, আমার কাছে ভাষা নেই কিভাবে এর, নিন্দা জানাবো। জি, জনাব বদরুল হুদা জেনু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।